ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। আমরা বলেছিলাম 13টি অধ্যায় আছে এতে। প্রথম অধ্যায় গল্পটা শুরু হচ্ছে সুরথ এবং সমাধি দুজন বনে ঘুরে যাচ্ছে। সুরথ হচ্ছেন রাজা, ও রাজ্যত্ব হরণ করিল শত্রু, সেজন্য বনে ঘুরছে। ও সমাধি একজন বৈশ্য, তাদের গল্প নিয়ে শুরু হচ্ছে। सावर्ण्य सूर्यतनयो यो मनुगच्छतिष्टमः। पाता 68। निशामय तदुत्पत्तिं विस्तरात् गदतो मामा महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभागः सावर्ण्यस्तनयोरवेः। মার্কণ্ডেয় বললেন, সূর্যপুত্র সাবর্ণী, যিনি অষ্টম মনু বলে কথিত। মনু হচ্ছেন এক একটি পদবী, এক একটি মন্বন্তরে, এটা যুগ, তারপরে কল্প, মন্বন্তর এরকম ভাগ করেছেন। সাবর্ণিক মন্বন্তরের অষ্টম মনু, তার উৎপত্তির জন্ম কাহিনী কথা বিস্তারিতভাবে বলছি, তুমি শোনো। পরবর্তীকালে সুরথ রাজা, তিনি সাবর্ণের মনু হয়েছিলেন জগদম্বার কৃপাতে, এটা শেষে বলবেন। তার জন্ম কাহিনী, বৃত্তান্ত, কার্যকলাপ বর্ণনা করছেন। সূর্য তনয়ে মহাভাগা মহা ঐশ্বর্যশালী সাবর্ণী ভগবতী মহামায়ার অনুগ্রহে যেভাবে মন্বন্তর অধিপতি হয়েছিলেন, সেই প্রসঙ্গ আমি তোমাকে শোনাচ্ছি। পূর্বকালে স্বারোচিষ মন্বন্তরে সুরথ নাম একটা রাজা ছিলেন। তিনি চৈত্র বংশে জন্মেছিলেন। তিনি সমগ্র ভূমণ্ডলে অধিপতি হয়েছিলেন। তার প্রজাদের তিনি নিজ ঔরস জাতপুত্রের মতো নীতিশাস্ত্র মতো পালন করতেন। তবু সেই সময় কলা বিধ্বংসী নামক ক্ষত্রিয় তার শত্রু হয়েছিল। প্রত্যেকটি রাজার একটা শত্রু থাকে, প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু থাকে। আমাদের অন্তরে তো অনেক শত্রু আছে, তার মধ্যে বারবার বলেছিলাম ষডরূপু আমাদের শত্রু, পরম শত্রু। তার মধ্যে যে কাম আর ক্রোধ, গীতাতে বলছেন এই দুটো হচ্ছে পরম শত্রু তোমার, সেজন্য সেটাকে তুমি বধ করো। গীতাতে উনি বলছেন এইটা হচ্ছে তোমার পরম বৈরী। হে অর্জুন, এই বৈরী যেটা, সেটা তোমার যে কাম এবং ক্রোধ, কামরূপম দুরাসদম, এই দুরাসদ, এটি কামরকে তুমি শেষ করো, বধ করো। সে কি করলো? সুরথ রাজার দণ্ডনীতি বড়ই প্রবল ছিল। শত্রুদের সাথে তিনি তার যুদ্ধ হয়েছিল। কলাবিধ্বংসীরা যদি সংখ্যায় কম ছিল, তবু রাজা সুরথ যুদ্ধে পরাস্ত হয়েছিলেন। তস্যতৈরভবদ্যুদ্ধমতি প্রবলদণ্ডিনঃ ন্যূনৈরবিশতৈর্যুদ্ধে কলাবিধ্বংসী বিসৃজিতः। পাতা হচ্ছে 69। ततः स्वपुरमायातो निज देशाधिपो वदत् आक्रान्तस्य महाभागस्तैस्तदा प्रबलादिभिः। রণভূমি থেকে প্রত্যাগমন করে এসে কেবলমাত্র নিজের দেশে রাজা হয়ে থেকে গেলেন। সমগ্র পৃথিবী থেকে তার অধিকার চলে যেতে লাগলো। কিন্তু সেখানে সে প্রবল শত্রুরা সেই সময় এসে মহাভাগ রাজা সুরথকে আক্রমণ করল। রাজার শক্তি কমে যাচ্ছিল, তার ফলে তার দুষ্ট
বলবান দুরাত্মা মন্ত্রীগণ সেই রাজধানীতে রাজকীয় সৈন্য সামন্ত কোষাগার অধিকার করেছিল। সুরতের প্রভুত্ব নষ্ট হয়ে যাওয়াতে তিনি মৃগয়ার উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে এ গভীর অরণ্যে গমন করলেন। আজকের দিনেও আপনারা দেখতে পাচ্ছি, আমি নাম বলছি না, আপনারা জানেন, এত আধিপত্য ছিল, সমস্ত দেশের তিনি নেত্রী ছিলেন, আমাদের পড়োশী। হঠাৎ করে কী যে হলো, সমস্ত জনগণ খেপে গিয়ে সেই সেখানে ঘোড়ায় চড়ে উনি গেলেন, তিনি হেলিকপ্টারে উঠে তারপর মিলিটারি প্লেনে চড়ে আমাদের দেশে চলে গেলেন। এই তো শব্দ ঘটনা। এখান থেকে বোঝা যাচ্ছে পুরাণে যে বর্ণনা শুধু গল্প নয়, সেটা মানুষের স্বভাব চরিত্রকে তুলে ধরছে। সেই মুহূর্তে রাজা দুর্বল হয়ে পড়লেন। ওর সামনে এসে যারা প্রণাম করতো, হুজুর হুজুর করতো, স্যালুট মারত মন্ত্রীগুলি, সমস্ত কিন্তু লোভে পড়ে এ দুর্বল রাজার গলা টিপে ওকে শেষ করে দিয়ে প্রথম কোনটাকে ধরলো, এখানে বলছে সুন্দর দেখুন। আক্রান্তস্য মহাভাগস্তৈস্তদা প্রবরাদিভিঃ আমাত্যৈর্বলিभिर्दुष्टैः দুর্বলস্য দুরাত্মভিः কোশো বলঞ্চাপহৃতম তত্রাপি স্বপরে ততঃ। 8 নম্বর মন্ত্র, পেজ নম্বর 69। কোশো বলঞ্চ অপহৃতম, প্রথম কোষাগারটাকে ধরতে হবে। ফিনান্সটা যদি ধরেন তারপরে সমস্ত দুর্বল হয়ে যায়। তখন ও কী করবে, প্রাণ বাঁচাবার জন্য ও ঘোড়াতে ধরে চলে গেল মৃগয়া। তিনি মৃগয়ার উদ্দেশ্যে, মৃগয়া মানে বনে গিয়ে রাজারা যেমন বিভিন্ন জানোয়ারকে মারতে থাকে, এটা হবের মতন ওদের। এখন বন্দুক নিয়ে ব্রিটিশরা যেত, ব্রিটিশরা বন্দুক নিয়ে গিয়ে একেবারে চারিদিকে সমস্ত পশুদের মারত না, ঠিক সেরকম তিনি করতে লাগলেন। তারপরে দেখলেন ওখানে গিয়ে সেখানে তিনি দ্বিজবর মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন, যেখানে হিংস্র জন্তুরাও নিজেদের স্বাভাবিক হিংসাবৃত্তির ত্যাগ করে পরস্পর শান্তভাবে বাস করত। মুনির অনেক শিষ্য সেই আশ্রমের শোভাবর্ধন করত। পেজ নম্বর 69-এ আছে, একদম লাস্ট পাতা। 69 মানে 69। ঠিক আছে, থাক না তো, ডিস্টার্ব করতে থাকলে না। সকলে শান্ত হয়ে সেটেল করুন, তারপরে শুরু করব। 2 সেকেন্ড একটু শান্ত হয়ে বসুন। তখন তিনি দেখলেন যে বনের মধ্যে একজন ঋষির আশ্রম। কিরকম গল্পটা মানাচ্ছে দেখুন। রাজা পরাজিত হয়ে নিজের মন্ত্রীগণ, নিজে আত্মীয় স্বজন সকলে ওকে ধরে পাঠিয়ে দিল বনে। মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন। স তত্রাশ্রম ভদ্রাক্ষী দ্বিজবর্যস্য মেধসা প্রশান্ত স্বাভদা কিরণম মনুষ্যশোভিতম। এত শান্ত পরিবেশ, যে কোনো আশ্রমে, যেমন আমাদের এখানে আশ্রম, এলেই অত্যন্ত শোভা, শান্তি, সর্বত্র যেন একটা আনন্দময় পরিবেশ। বৈরিত্ব সব ত্যাগ করে হিংস্র পশুরাও কিন্তু শান্ত হয়ে বসে আছে। তস্থো কঞ্চিৎ সকালম চ মুনিনা তেন সংস্কৃতঃ ইতশ্চেতশ্চ বিচরন্তস্মিन् মুনিবরাশ্রমে সোচন্তয়त् তদা তত্র মমত্বাকৃষ্টচেতনঃ মৎপূর্বৈর্পালিতম পূর্বম ময়া হীনম পুরম তৎ। সেখানে যাওয়ার পর তিনি দেখলেন মুনির দ্বারা সমাদৃত হয়ে, মুনিরা ঋষিরা সবসময় যিনি আসবেন তার আশ্রমে তাকে কিন্তু আদর যত্ন করেন, তাদের খাইয়ে। মুনিবরের আশ্রমে ইতস্তত ঘোরাফেরা করে কিছু সময় কাটালেন।
আশ্রমে এলেন, এদিকে ওদিকে গেলেন, ঠাকুর করে গেলেন, চুপ করে বসতে পারেন না তো। শুধু আমাদের জন্য দোষ ওটা নয়, কিন্তু ওটা রাজা তো সবসময় চঞ্চল ছিল, সবসময় কি করে লোভ থাকে তো, কোন রাজ্যকে আক্রমণ করব, কাকে ধরে আমার আমার শ্রীবৃদ্ধি হবে সে ভাবতে থাকলো। ও বসে কি ধ্যান করবে নাকি ওখানে? আমাদের একই অবস্থা। অচঞ্চল হয়ে ধীর স্থির হয়ে 5 মিনিট কাটানোর অভ্যাসটা যদি না করতে পারি, যতই আমরা শাস্ত্র পড়ি, যতই অদ্বৈত বেদান্ত শুনি, কোনোটাই কিচ্ছু হবে না। প্রশান্ত মানসম হেনম যোগিনম সুখমোত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতমকল্মষম। ভগবদ্গীতায় বলছেন প্রশান্ত মানস, মনটা শান্ত করো। উপৈতি শান্ত রজসম, কোনটা শান্ত হবে? আমাদের রজস যেন শান্ত হয়। সত্য, রজ এবং তম 3টি আছে না? রজোগুণটা হচ্ছে সবসময় চাঞ্চল্য সৃষ্টি করে, এদিকে এদিকে ঘুরতে থাকবে, স্থির হয়ে বসতে দেবে না আমাদের। কিছুক্ষণ বসার পরে ওখানে মোবাইল বেজে উঠবে, তারপরে একটুখানি সাইড দেখে আমি আশ্রমে আছি, পরে কথা বলবো, হ্যাঁ, সেটা সাইলেন্ট মোডে রেখে এখন 1 ঘন্টা ছুবো না, আমি আশ্রমে আছি বলার দরকার নেই, সে বুঝবে, না তুললেও বুঝবে। কিন্তু আমরা পারি না। একটু দেখি, আমি দেখছি তো আজ এখানে শুধু না, দেশ বিদেশে যেখানে আমি গেছি, বিদেশেও বিশাল সেমিনার হচ্ছে, কোণে বসে বসে ওরা ব্রাউজিং করতে থাকবে, এখানেই থাকবে সর্বত্র। এটা এই যেন একটা রোগের মতন, রাক্ষসের মতন আমাদের ধরেছে এখন। রাজা চুপ করে থাকতে পারলো না, এদিকে ওদিকে ঘুরছে। সেখানে মমতা বিভূত চিত্তে তিনি চিন্তা করতে লাগলেন। মমতা মানে মমত্ব, আমার বলে বোধ, আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী পুত্র, ওদের থেকে মনটা টানছে। তখন তো ওর স্মার্টফোন ছিল না, নাহলে সঙ্গে সঙ্গে কল করতো, আমি এখানে বনে গিয়ে বসে আছি, আমার আশ্রমটা দেখো ভালো করে। চিন্তা করতে লাগলেন অভিভূত হয়ে, অতীতে আমার পূর্বপুরুষেরা যে নগর সুরক্ষিত রেখেছিলেন, সে নগর আমার দ্বারা পরিত্যক্ত। আমি দুরাচারী ভৃত্যবর্গ সেই নগর ধর্ম অনুসারে রক্ষা করেছে কি না, সদা মদস্রবী মহাবল আমার প্রধান হস্তি এখন শত্রুদের অধীন হয়ে কেবল তারা সব ভোগ করছে। বিভিন্ন রকম অনুতাপ হলো, চিন্তা হলো, বসে বসে কান্নাকাটি করছে। হায় হায় হায়, সব তো হারালাম, এখানে সে ঘুরে বেড়াচ্ছি। তখন একজন বৈশ্যকে দেখল। 71 নম্বর পাতা। সঞ্চিতস্যোতি দুঃখেন ক্ষয়ং কোশো গমিষ্যতি এতচ্চান্যচ্চ সততম চিন্তয়ামাস পার্থিবঃ তত্র বিপ্রাশ্রমাভাভ্যাসে বৈশ্বমেকং দদর্শসা स्वपृष्ठस्तेन कस्त्वम्भो हेतुश्चागमनेत्रकः सशोकेव कस्मात् त्वं दुर्मना इव लक्ष्यसे इत्याकर्णवचस्तस्य भूपते प्रणयोदितं प्रत्युवाच सुतं वैश्यः प्रस्वयावनतो नृपम्। তখন তিনি একদিন দুশ্চিন্তা করতে করতে, কে দুশ্চিন্তা করছেন? সুরথ রাজা। তিনি রাজ ও সুরথ সর্বদাই সমস্ত ঘটনা অন্যান্য দুশ্চিন্তা করতেন। একদিন তিনি এই দ্বিজবর মেধামণির আশ্রমের কাছে এটা বৈশ্যকে দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, মহাশয় তুমি কে? তুমি এখানে কেন এসছো? বনের মধ্যে কেন ঘুরতে আসছো? বৈশ্য মানে খুব ধনী বিজনেসম্যান। তো এখন তো বিজনেসম্যানদের কত টাকা আছে আপনারা জানেন।
রোজ কিন্তু লোকসভাতে প্রশ্ন উঠছে, বৈশ্য মানে বিশাল ধনী লোক, সে আবার দুঃখে বনে এলো কেন? তুমি কেন এসছো বলো তো? তোমাকে জানো শোকাকুল আর মানসিক বেদনাযুক্ত বলে মনে হচ্ছে। দুর্মনাই বা লক্ষ্যসে সশোকই বা, তোমাকে অত্যন্ত শোকগ্রস্ত এবং খুব ডিপ্রেশনে ভুগছ মনে হচ্ছে। রাজা সুরথের এই প্রীতিপূর্ণ সম্ভাষণে বিনয়ের সঙ্গে সেই বৈশ্য রাজাকে প্রণাম করে প্রত্যুত্তরে বলিলেন, বৈশ্যবাচ সমাধির্নাম বৈশ্যোহম উৎপন্নো ধনিনাম কুলে পুত্রদারের নিরস্তচ্ছ ধনলোভাদ সাধুভিঃ বিহীনশ্চ ধনৈর্দারে পুত্রৈরাদায় মেদনম वनमभ्यागतो दुःखी निरस्तश्चाप्तबन्धुभिः सोऽहं न वेद्मि पुत्राणां कुशलात्मिकां प्रवृत्तिं स्वजनानां च दाराणां चात्र संस्थितः किं नु तेषां गृहे क्षेममक्षेमं किं नु साम्प्रतं कथं ते किं नु सद्वृत्ता दुर्वृत्ता किं नो मे सुताः। वैश्य बोलिलेन, हे राजन, धनवान वंश जात আমি এক বৈশ্য, আমার নাম হচ্ছে সমাধি। আমার দুষ্ট স্ত্রী পুত্রেরা ধনলোভে আমাকে বিতাড়িত করেছে। আগে রাজা বললেন, আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী পুত্র আমাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু মহাদুষ্ট যে মন্ত্রীগুলি সামনে আমাকে স্যালুট মারতে পিছন থেকে ছুরি মেরে আমাকে ভাগিয়ে দিল। তিনি বলছেন, আমার দুষ্ট যারা স্ত্রী পুত্ররা ধনলোভে বেশি ধন হয়ে গেলে ওই লোভে কিন্তু কেউ আর শান্ত থাকতে পারে না। এটা প্রবাদ আছে, টাকার কথা বললে সব কিন্তু দাহ করতে নিয়ে গেছেন আপনি, সব শুয়ে আছে, একটু আগুন লাগিয়ে ওটাকে দাহ করা হবে, তখন টাকা সামলাতে সবটা করবে। টাকার এমন লোভ, সব যে শুয়ে আছে সেও কিন্তু টাকা দেখলে কিন্তু মুখ খুলে দেখবে। টাকা এমন জিনিস, ঠাকুর বলছেন না, তখনকার দিনের এই ছিল না, রূপ আর সুবর্ণের ছিল, টাং শব্দ হতো না, উনি বলছেন টং শব্দ শুনেই মানুষের ভিতরে আমার শিহরণ হয়, জিভে লালা ওঠে। সেই জন্য কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ বারবার বলছে না, কাঞ্চন ত্যাগ করা এত সহজ না। এখন তো সর্বত্র প্যাকেজ, ছেলে মেয়েরা তোমার কত প্যাকেজ, কত L, 50L, 20L সব প্যাকেজ। পড়াশোনা মানে প্যাকেজ। এখন পড়াশোনা মানে পড়াশোনা পিতে শুরু হয়, তার 3টি পি আছে। প্রথমে প্রসপেক্টস, তারপরে প্লেসমেন্ট, তারপরে প্যাকেজ। ফি ফি ফি। আমি কি বিষয় পড়বো, তার মধ্যে কি আছে ওটা ছেড়ে দাও। IIT-তে বিশাল ইলেকট্রনিক্স পড়ে, তারপরে IIM আহমেদাবাদে ম্যানেজমেন্ট করে তুমি কি করছো? সাবন বিক্রি করছো, টাইটান ওয়াচ, খাইতান ফ্যান আর পেপসি কোলা বিক্রি করে বেড়াচ্ছে। টাকার জন্য মানুষ নিজেকে কত নামাতে পারবে। এখানে IPL বলে একটি বস্তু শুরু হয়েছে, জানেন তো, কয়েক বছর হয়ে গেল। আগে আগে আমরা জানতাম শুধুমাত্র ছাগল গরুকে কিন্তু বিক্রি করতো। একটু ছাগল বিক্রি করবে, কত দাম, নিলাম করতো 500 টাকা, 500 টাকা, 600 টাকা, 600 টাকা, 600 টাকা, এরকম মানুষকে নিয়ে বড় খেলোয়াড় যারা আছে বলছেন এর কত দাম, কত দাম, 50 লক্ষ দেবো, 50 লক্ষ, 50 লক্ষ, 55 লক্ষ দিচ্ছি। মানুষের বিক্রি হচ্ছে নিলামে। আর মানুষেরা কিন্তু আত্মসম্মান, আত্মবোধও না, খুব আনন্দ, আমার এত টাকায় আমাকে বিক্রি করিয়েছি আমি। কোথায় সভ্যতা নেমে গেছে দেখুন।
আমাদের কিন্তু আমরা নিত্যশুদ্ধ মুক্ত আত্মস্বরূপ ওটা ছেড়েই দিলাম। মনুষ্যত্ব একটা থাকবে, মাথা উঁচু করে আমি থাকবো, নিলামে বিকৃত হব আমি, টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। আর তারপরে বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন হরলিক্স, আমি খেলার আগে হরলিক্স খাই, ওর দেখি সকালে ও উনি হরলিক্স খাচ্ছেন, দোকানে যাবেন ভিভা হরলিক্স বোর্নভিটা সব আছে, হরলিক্স দেন তো। মানুষের মনটাকে এরকম করে 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 কীভাবে বিচলিত করে ছাড়া। তারপর উনি বলছেন, আমার স্ত্রী পুত্র দুষ্টরা ধনলোভে আমাকে বিতাড়িত করেছে, বর্তমানে আমি ধনসম্পত্তি স্ত্রী পুত্রাদের দ্বারা পরিত্যক্ত, আমি বিশ্বস্ত আত্মীয় স্বজনেরা আমার ধনসম্পত্তি আত্মসাৎ করে আমাকে পরিত্যাগ করেছে, এই জন্য দুঃখিত মনে আমি বনে চলে এসেছি। এখানে কিন্তু একই জিনিস চলছে, যতক্ষণ না ক্ষমতা আছে, যতক্ষণ টাকা আছে, ততক্ষণ তোমার লাভ। শঙ্করাচার্য ভজগোবিন্দ বলছেন না, যতক্ষণ না বৃত্ত আছে ততক্ষণ কিন্তু সমাদৃত হবে। বাড়িতেও দেখবো বড়ো ছেলে, অনেকগুলো ছেলে, একটি ছেলে বেকার বসে আছে, টাকা মা কিন্তু বলছে আরে তুমি বসো না, তুমি পরে খাবে, দাদা কিন্তু বেরিয়ে যাবে চাকরিতে, কারণ টাকা নিয়ে আসছে। তো সমস্ত জগতের পিছনে ছুটছে। সেজন্য ঠাকুর ঠিক এটা বার করলেন কামিনী কাঞ্চন ত্যাগের কথা। আমি এখন খুব দুঃখে এসে বসে আছি। স্বামী বিবেকানন্দের জীবনে দেখুন, নরেন্দ্রনাথ দত্তের বাবা বিশ্বনাথ দত্ত কত লোককে খাইয়েছেন, কত লোক ও বাড়িতে এসে খেত, ওর ঘাড় ভেঙে কত লোক ভোগ করত। যেই মুহূর্তে ওনার মৃত্যু হলো, সমস্ত লোক ধনসম্পত্তি নিয়ে অসহায় সেই ভুবনেশ্বরী দেবী আর দুই ভাই, ওদের নিয়ে কী কাণ্ড করলো, মামলা হলো। ওই বাড়ির মামলাটা স্বামীজির মহাসমাধির কয়েক মাস আগে কিন্তু নিষ্পত্তি হলো, জানেন তো। স্বামীজির কী বেদনা। এই হচ্ছে জগৎ। দেখাচ্ছেন এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে আমরা ছুটছি, আকৃষ্ট হয়েছি কি আর করা যাবে, মহামায়ের প্রভাব। কিন্তু মনে রেখো, শেষ পর্যন্ত ভার্যা বিভ্যতি তস্মিন গায়ে, বলছেন না, ভার্যা এত আসক্ত ছিল তোমার শরীরের প্রতি, যেই মুহূর্তে তোমার প্রাণবায়ু বেরিয়ে গেল, গৃহস্থ বাড়িতে রাত্রে সব রাখতে চায় না, ভয় পায়। সব দেখেই ভয়, এমনি ভূত ভূত বলতে থাকে, এক্ষুনি নিয়ে যাও, এক্ষুনি দাহ করো। ভার্যা বিভ্যতি তস্মিন গায়ে, বলতে ভার্যা ওই যে সব দেখে প্রচণ্ড কিন্তু ভয় পেতে থাকে, এত আসক্ত। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, গানটা জানেন তো, মিছে ভূমণ্ডলে ঘুরতে থাকো, কে কার, শেষ পর্যন্ত আমার আমার বলতে থাকে, শেষ পর্যন্ত কেউ কারো নয়। কিছুদিনের ড্রামা করতে হবে আমাদের, ভালোবাসা নামক বিশাল একটি নাটক করে শেষ পর্যন্ত সকলে কিন্তু বেরিয়ে যায়। ছেলে বিদেশে যাবে, মা কেঁদে আকুল, তুই চলে যাচ্ছিস, আমার কি হবে? মা আমি তো 2 বছর থাকবো মাত্র, আমি তো তোকে মাঝে মধ্যে দূরভাষণে কথা বলবো, আমি তো চলে আসবো, চিন্তা করিস না। তারপরে সপ্তাহে 2 বার করে 3 বার করে ফোন করতো, তারপরে মাসে 1 বার, তারপরে 2 মাসে 1 বার, তারপরে কোনো খবরও নেই। তারপরে 2 বছর কেন, 5 বছর বাদে ফিরছে, তার পাশে একটা মেম সাহেব, মা কেঁদে কেঁদে কেঁদে, দ্বিতীয় ছেলে বিয়ে করতে চাইছে না, মা আমি থাকবো তোমার সঙ্গে, কিন্তু মা বলছে না বাবা, না বিয়ে না করলে কি হয়? মা এত কাণ্ড দেখলে আবার কেন কাঁদছো? মহামায়া ছাড়ে না, মহামায়া এত বলশালী সে দেখাচ্ছে। তারপরে বলছেন, এখানে এসে আমি জানতে পারছি না যে আমার স্ত্রী পুত্র এবং আত্মীয় বন্ধুরা কুশলে আছেন কি, বাড়িতে এখন তারা কুশলে আছে না কষ্টে আছেন, আমার ছেলেরা কেমন আছে,
তারা কি এখনো সদাচারী নাকি দুরাচারী হয়েছে? চিন্তা করুন, ওরা চায় না, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ চায় না, বাড়ি থেকে তাড়িয়ে দিল, বনে গিয়ে কিন্তু দুঃখে আছে বৈশ্য, কিন্তু বারবার বাড়ির কথা মনে পড়ছে, বাড়ি টানছে। তখন বলছেন, কেন আমার এটুকু বলছো? আমাকে চাইছে না, তা সত্ত্বেও আমি কিন্তু ওর পেছনে মোহবশত ছুটছি। রাজা যখন জিজ্ঞাসা করলেন, যেসব লোভী স্ত্রী পুত্রগণ অর্থের লোভে তোমাকে ঘর ছাড়া করেছ, তাদের জন্য তোমার মন এত স্নেহাসক্ত কেন হলো? রাজোবাচ নিরস্তো ভবান লুব্ধে পুত্রদারাদিবির্দনৈ তেষু কিং ভবত স্নেহম অনুবধ্নাতি মানসম। 72 নম্বর পাতা। वैश्योवाच एवमेतत् यथा प्राह भवान् अस्मद्गतं वचः किं करोमि न बध्नाति मम निष्ठुरतां मनः एहि संत्यज्य पितृस्नेहं धनुरुद्धैर्निराकृता स्वजनहार्दं च हार्दिते तेष्वेव मे मनः किमेतन्नाभिजानामि जानन्नपि महामते यत्प्रेमप्रवणं चित्तं विगुणेष्वपि बन्धुषु तेषां कृते मे निश्वासो दौर्मनस्यं च जायते करोमि किं यन्न मनः तेष्वप्रीतिषु निष्ठुरम्। আমার সম্বন্ধে আপনি যা বলেছেন সে সবই ঠিক, কিন্তু কি যে করব, আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না। অর্জুনের অবস্থা, অর্জুন ভাবলো আমি কিন্তু নিষ্ঠুরভাবে এই সকলকে বধ করব, করুণাবশত সকলকে ছেড়ে দেব। কৃপয়া পরয়াবিষ্টম, কৃপা বলে মনে করলো, এটা কৃপা নেই, দুর্বলতা। আমার মনটা নিষ্ঠুর হতে পারছে না। যারা অর্থের লোভে পিতৃস্নেহ পতি প্রেম স্বজন প্রীতি জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কৃত করেছে, তাদের প্রতি আমার মন অনুরক্ত হচ্ছে। এই মহামতি গুণহীন স্নেহহীন বন্ধুদের প্রতিও আমার মন এরকম মমতা যুক্ত হচ্ছে। এর কারণটা কি আমি তো বুঝে উঠতে পারছি না। তাদের জন্য আমার দীর্ঘশ্বাস পড়ছে, অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে। ওরা প্রীতিহীন, তবুও ওদের প্রতি আমি নির্দয় হতে পারছি না। আমি কি করব? ঠিক আমাদের অবস্থা, কেউ চাইছে না, কেউ বুঝে না, তবুও গিয়ে কিছু বলতে গিয়ে আবার মার খাবো না। ঠিক আছে, আমাকে চাইছিস না, আমি কোনো কথাই বলবো না কাল থেকে। কিছুক্ষণ ধরে আবার গিয়ে বলে আবার মার খাবো। কীভাবে মহামায়া আমাদের খেলাচ্ছে। এই শাস্ত্র পড়ার উদ্দেশ্য হলো আমাদের জীবনটাকে প্রতিফলন করছে। আমরা জেনে শুনে শিক্ষা দেয় পতঙ্গম অগ্নিশিখা করি আলিঙ্গন, স্বামীজি বলছেন না, অগ্নিশিখা কোনো কোনো ছোটো ছোটো পোকা আছে না, বর্ষাকালে আসে, এই আলো দেখি ছুটে ছুটে যায়, অগ্নিতে পতিত হয়ে শেষ পর্যন্ত মরে যায়। কেন ওটাকে আকর্ষণ? ঠিক আমরা সেই রকম যেখানে পড়ে মরে যাব নিশ্চিন্তে জানি। মার্কণ্ডেয় উবাচ ততস্থো সহিত বিপ্র তম বিনুম সমুপস্থিতৌ সমাধির্নামবিশ্বাসো চ পার্থিব সপ্তমঃ কৃত্বা ততো যথা ন্যায়ম যথার্হম কেন সংবিদম উপবিষ্টো গীতাকাশে চক্রতুর্বৈশ্য পার্থিব। মার্কণ্ডেয় মুনি বললেন, হে ব্রহ্মণ, তখন রাজাশ্রেষ্ঠ সুরথ এবং সেই সমাধি নাম বৈশ্য দুজনেই একসাথে মেধা ঋষির কাছে গিয়ে যথাযোগ্য বিনীত প্রমাণ করে তারা সামনে বসলেন। তারপর সেই বৈশ্য এবং রাজা কিছু কথাবার্তা শুরু করলেন। তখন দুজনে প্রশ্ন করছে ওরা, হে মুনিবর, কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। 74 নম্বর পাতা। দৃষ্টদোষে বিষयो মমত্বা দৃষ্টমানসো তৎকিমে তন্মহাভাগ জন্মোহো জ্ঞানিনোরবি মমাস্য চ ভবত্যেষা বিবেকান্ধস্য মূঢ়তা। যেখানে যে ব্যাপারে
আমরা প্রত্যক্ষভাবে দোষ দেখতে পারছি, সেই বিষয়ের প্রতিও আমাদের মনে মমতা জনিত আকর্ষণ জন্মাচ্ছে। আমরা জানি ওখানে গিয়ে মার খাবো, আমাদের চাই না, বিতাড়িত হব, অপমানিত হব, বঞ্চিত হব, তবু ওখানে গিয়ে বসে মার খেয়ে আসবো। কারণ কী শক্তি, কী মোহ আমাদের টানছে। অর্জুন এই প্রশ্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে 3য় অধ্যায়, अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। केन प्रयुक्तः, কে ওকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, কোন শক্তি, কেউ কোন মোহ ওকে ঠেলে নিয়ে যাচ্ছে। পাপম চরতি পুরুষা, পাপাচরণ করে যাচ্ছে, জানেও। আমরা সব জ্ঞান পাপি, জানি না তারা যথেষ্ট জানি কি করা উচিত, কি করা উচিত না, কি কার্য কোনটা অকার্য সব ভালো করে জানি, কিন্তু যেটা করা উচিত না সেটা করতে থাকি, সেটা করা উচিত সেটা কোনোদিন করি না। কেন প্রযুক্ত ওয়ম পাপম চরতি পুরুষা অনিচ্ছন্নপি, ও চাইছে না, এই যাস না, খবরদার, তবু যেন টেনে নিয়ে যাচ্ছে। অনিচ্ছন্নপি বার্ষ্ণেয়া বলাদিব নিয়োজিত, বলপূর্বক যেন আমাদের টেনে টেনে কেউ নিয়ে যাচ্ছে। হাই ডায়াবেটিস 300-400 উঠে যায়, দুবেলা ইনসুলিন নিয়ে খানিকটা রাখা হয়েছে। বয়স্ক দাদু নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের পায়েস, গন্ধ দেখি কিন্তু বৌমা দিচ্ছে সকলকে, দাদুকে বাদ দিয়ে যাচ্ছে। এই আমাকে তো দেবে না, আবার তুমি জানো তো কি কাণ্ড হয়েছিল কয়েকদিন আগে, কি এটা খেতে অজ্ঞানী হয়ে পড়ে গেলে, বারবার এরকম হচ্ছে, খবরদার নিজের শরীর দিকে নজর দাও, আমি কিছুতেই দেবো না তোমাকে, আমাকে দেবে না, ঠিক আছে একটু দে না, ঠিক আছে তোমরা আমাকে পছন্দ করে না, একটুখানি দাও। আর কি করবো, বারবার বড় লোক চাইছে, একটু দিল, যে গেল আবার দোষ দেবে, জোর করে কেন দিল আমাকে, আমি তো চাইনি। কিভাবে মানুষকে অপরকে দোষ দিয়ে 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 জীবনে মানুষ বড় হচ্ছে। আমারই দোষ একবার যদি মেনে নিই এবং সেটাকে বুঝিয়ে নিয়ে আমাকে পরিবর্তন করার, শুধরানোর চেষ্টা করি, অনেক উন্নতি হবে আমাদের। অপরকে সবসময় দোষ দেওয়া, সেই দিনে শ্রী শ্রী মা বললেন, যদি শান্তি চাও মা, অপরকে দোষ দিও না, দোষ দেখো নিজের, নিজের দোষ কেউ দেখবে না। আমি তো ওই রকম করে চাইনি, আমি একটু চাইলাম বটে, কিন্তু ও দিল কেন। জেনে শুনে, ডাক্তার বারবার বলেছেন, বহুবার অজ্ঞান হয়ে পড়ে হসপিটালে গেছে, কিন্তু ভিতর থেকে বহুটা কেবল টেনে টেনে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বলে যে রাক্ষসগুলো আছে আমাদের, ইন্দ্রিয়গুলি, প্রবল ইন্দ্রিয়গুলি, চোখ বলছে এটা দেখতে হবে, কান বলছে এটা শুনতে হবে, জিহ্বা বলে রাক্ষস এখানে বসে আছে, দাও আরো দাও, নলেন গুড়ে সন্দেশ দাও, পায়েস দাও, খিচুড়ি দাও, সব খেয়ে খেয়ে নতুন নতুন বস্তু আবিষ্কার করছি আমরা। ত্বক তো সবসময় স্পর্শ সুখের জন্য লালায়িত, আর নাসিকা নতুন নতুন গন্ধ, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমাদের টেনে নিয়ে বিশাল গর্তের মধ্যে ফেলে দিয়ে হা 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 বলে রাখা টাট্টা হাস করছে, আমরা অসহায় বসে আছি। শঙ্করাচার্যের একটা সুন্দর একটি শ্লোক আছে, স্তোত্র, লক্ষ্মী নৃসিংহ স্তোত্র। লক্ষ্মী নৃসিংহ মানে নারায়ণ। তিনি বলছেন, প্রভু আমি অন্ধের মতন জীবনযাপন করে যাচ্ছিলাম, বিবেক শূন্য, হঠাৎ আমার কুটিয়াতে প্রবেশ করলো উন্নত একজন সাধক, ইন্দ্রিয় সংযম করে জপ ধ্যান করে গঙ্গার তীরে কাটাচ্ছে। হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলো, কুটিয়াতে প্রবেশ করলো 5 জন ডাকাত, মুখটা দেখা যাচ্ছে না,
মাস্ক দিয়ে পুরো ঢাকা। এই কি আছে বার কর, চাবি দে। আমি চাবি কোথা থেকে দেব? ওটাকে আমাকে থাপ্পড় দিয়ে মেরে যত আছে নিয়ে পালাচ্ছে। একজন বলল মেরে ফেল না। না না, ওটা মেরে কি হবে, যা নেওয়ার তো নিয়ে নিয়েছি। ওখানে হাত পা বেঁধে এর পাত কুয়াতে ফেলে চলে যাও। তোমরা কে, কেন আমাকে মারছ? জানতে চাইছিস? কত হাজার লক্ষ জন্ম দিয়ে আমাদের পুষিয়ে পুষিয়ে আমাদের বন্ধুত্ব দেখালে, তো তাতে তো মোটা হয়ে আছি। দেখ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, পঞ্চ ইন্দ্রিয়গুলিকে কত খাইয়েছিস, কত প্যাম্পার করেছিস জানিস তো? আমি অসহায় শুয়ে আছি। বিবেক রূপ মহাধন দীর্ঘদিন ধরে সঞ্চিত করে রেখেছি, সমস্ত হারিয়ে গেল। এখন আমি উঠতে পারছি না, এমন মার দিয়েছে কথাও বেরোচ্ছে না। কেউ এসে দেখলো কে এখানে মানুষ? তখন বলছে, হে নারায়ণ, হে প্রভু, লক্ষ্মী নৃসিংহ মম দেহি করাবলম্বম, তুমি তোমার হাত দিয়ে আমাকে তোলো। অন্ধস্য মে হৃদয় বিবেক মহাধনস্য চোরৈঃ প্রভো বলিভিরিন্দ্রিয় নামধেয়ৈঃ মোহান্ধকূপকুহরে বিনিপাতিতস্য লক্ষ্মী নৃসিংহ মম দেহি করাবলম্বম। অদ্ভুত আমাদের জীবনের অবস্থা এটাই। সব জানি, কোথায় আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছে। ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। গীতাতে বলছেন, ইন্দ্রিয়গুলি যখন প্রচণ্ড কিন্তু প্রমাথিনি মানে চঞ্চল, অত্যন্ত উগ্র যখন হয়ে যায়, তখন কি হয়? প্রসভম মনঃ হরন্তি, জোর করে মনকে টেনে নিয়ে চলে যায়। কি করে আমি মনকে বসে আনবো? এ প্রভু, তুমি সহায় হো। তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো। তখন বলছেন এর কারণ কি? তখন ঋষি বললেন, ঋষিরুবাচ, 74 নম্বর পাতা, জ্ঞানমস্তে সমস্তস্য জন্তোর বিষয় গোচরে বিষয়শ্চ মহাভাগয়াতি চৈবং পৃথক পৃথক দিমান্ধা প্রাণিন কেচিদ্রাত্রাবন্ধাস্তথা পরে কেচিদ্দিবাতরা রাত্রোপাণিনস্তুল্যদৃষ্টয়া। হে মহামতে, সব প্রাণীর রূপ রস প্রভৃতি ইন্দ্রিয় জ্ঞান গ্রাহ্য বিষয়ে জ্ঞান আছে। এইরকম বিষয়সমূহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কোনো প্রাণী দিনের বেলায় দেখতে পায় না, তাই সে রূপের বিষয় দিনের বেলায় অজ্ঞান। যেমন পেঁচা আছে না, পেঁচা দিনের বেলা দেখতে পায় না, রাত্রে নাকি দেখে। আবার কোনো প্রাণী রাতের বেলা দেখতে পায় না, সে রাত্রিবেলায় রূপের বিষয়ে অজ্ঞান। আবার কিছু প্রাণী আছে যারা দিনে এবং রাত্রে একই রকম দেখতে পায় না। এই কথা সত্যি, মানুষ জ্ঞানবান, কিন্তু মানুষই কেবল একরকম নয়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, পশু পাখি মৃগ ইত্যাদি সব প্রাণীর বিষয়ে জ্ঞান আছে। মানুষের জ্ঞানও পশু পাখিদের বিষয়ে জ্ঞানের মতোই। তারপরে বলছেন, দেখো, জ্ঞান থাকা সত্ত্বেও পাখিরা নিজে নিজে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র মোহের বশে নিজের বাচ্চাদের মুখে খাবারের দানা দিয়ে দেয়। এ নরশ্রেষ্ঠ, দেখলেই বুঝতে পারবে যে মানুষ জ্ঞানী হয়েও শুধুমাত্র লোভের বশে প্রত্যুপকারের আশায় পুত্র সন্তানদের কামনা করে। যদিও এদের কারোর মধ্যেই জ্ঞানের অভাব নেই, তবু সংসারে স্থিতিকারিণী জন্ম মৃত্যু পরম্পরা ভগবতী মহামায়ার প্রভাবে এরা সকলে মমতারূপ আবর্তযুক্ত মোহময় গর্তে পড়ে আছে। অতএব এই ব্যাপারে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। লোভাৎ প্রত্যুপকারায় নির্বেভতান
किं न पश्यसि तथापि ममता वर्ते मोहगर्ते निपातिताः महामाया प्रभावेण संसारस्थितिकारिणा तन्नात्र विस्मयकार्यो योगनिद्रा जगत्पतेः महामाया हरेश्चैषा तया सम्मोह्यते जगत्। তারপরে একটা অদ্ভুত কথা বলছেন এখানে, ভগবতী মহামায়া তার দ্বয়ে জগৎ মোহিত হইয়াছে, জ্ঞানীদের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করে মোহ আবৃত করেন, তিনি সম্পূর্ণ চরাচর জগৎ সৃষ্টি করেন, আবার তিনি প্রসন্ন হলে মানুষকে মুক্তি লাভ করেন। তিনি সংসার বন্ধন ও মুখ্যের কারণ স্বরূপা পরাবিদ্যার সনাতনী দেবী তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি সকল ঈশ্বরের ईश्वरी। ज्ञानिनाम विचेतांसि देवी भगवती सा बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति। গীতাতে যেমন বললেন না, জ্ঞানীদেরও জেনে শুনে আমি কি করে কিন্তু মোহিত হয়ে আছি। अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्न पिबार्ष्णेय बलादिवनियोजितः। ঠিক এটাই বলছেন এখানে, बलाद आकृष्य मोहाय महामाया प्रयच्छति। জ্ঞানী গুণী জানে বিবেকী, আমাদের জ্ঞান কম আছে, যথেষ্ট বিবেক আছে আমাদের, যথেষ্ট জ্ঞান আছে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না খুব ভালো করে আমি জানি, কিন্তু মহামায়ার প্রভাবে কোথাও টেনে মোহের মধ্যে আমাকে ফেলে দিচ্ছে। তাহলে উপায়, মহামায়া যদি জ্ঞানীদেরও বিবেকীদেরও টেনে যদি ফেলে দেন তাহলে আমি কী করব? তখন বলছেন মহামায়ার শরণ নাও, তাহাকে প্রসন্ন করা। তয়া বিসৃজ্যতে বিশ্বম জগদেতচ্চরাচরম। তিনি কে? জগতে সৃষ্টিকর্ত্রী, পালয়িত্রী এবং সংহারয়িত্রী যিনি মহামায়া, সৈষা প্রসন্না বরদানাম ভবতি মুক্তয়ে। তিনি প্রসন্না যদি হন তিনি মুক্তি প্রদান করতে পারেন। প্রথমেই আমি বলেছিলাম শ্রী শ্রী মা শারদার কথা। মা যখন প্রথম দুর্গাপুজোতে এসেছিলেন, স্বামী ব্রহ্মানন্দ প্রেমানন্দ দুজনই জানতে পারলেন মা অত্যন্ত প্রসন্না হয়েছেন। সব আয়োজন দেখে শোনা মাত্রই ব্রহ্মানন্দ প্রেমানন্দ নিজেদের জড়িয়ে ধরে অত্যন্ত আনন্দে নাচতে, মহামায়া প্রসন্ন হয়েছে, আমাদের কোনো ভয় নেই, মহামায়ার প্রসন্ন লাভ করাই আমাদের জীবনের উদ্দেশ্য। তখন রাজা জিজ্ঞাসা করলেন, আচ্ছা কে মহামায়া বলুন তো? অদ্ভুত তো, উনি কেন এরকম সব প্রাণীদের করে রেখেছেন কেন? কোথা থেকে এলেন, কোথা থেকে উদ্ভূত হলেন, তার কার্যকলাপ তার মহিমাটা কি বর্ণনা করো। তখন ঋষি দেবীর মাহাত্ম্য মহামায়ার যে বর্ণনা করে যাচ্ছেন। রাজোবাচ ভগবান কাহি সা দেবী মহামায়েতি ইয়ং ভবান ব্রবীতি কথমুৎপন্না সা কর্মাস্যাশ্চ কিম দ্বিজ यत्प्रभावा च सा देवी यत्स्वरूपा यदुद्भवा तत्सर्वं श्रोतुमिच्छामि तत्तो ब्रह्मविदाम्बर। ऋषिरुवाच नित्यैव सा जगन्मूर्तिस्त्वया सर्वमिदं तदं तथापि तत्समुत्पत्तिर्बहुधा श्रूयतां मम। देवानां कार्यसिद्ध्यर्थम् आविर्भवति या सदा सा यदा उत्पन्नेति तदा लोके सा नित्याप्यभिधीयते। हे राजन, ऋषि বলছেন প্রকৃতপক্ষে তো তিনি নিত্য স্বরূপা, তার কোনো জন্ম নেই, তার মরণ নেই, নিত্য বর্তমান, তিনি নিত্য স্বরূপা। তা সত্ত্বেও সমগ্র জগৎ প্রপঞ্চকে তিনি মূর্তি স্বরূপ হলেও, তিনি সর্বব্যাপিনী হলেও তথাপি তার আবির্ভাব বহু প্রকারে হয়ে থাকে। সেই সব কাহিনী আমার কাছে তুমি শোনো। বিভিন্ন রকমের মোহ হয়। যারা টাকার প্রতি লোভ একটু কম থাকে, কামের প্রতি লোভ আছে, যাদের কাম ক্রোধ কোনটাই নেই, কিন্তু আমি বই লিখবো, আমার নাম যশ,
আমি বড় লেখক বলে পরিচিত হব, বড় বক্তা বলে হব, বিশাল একটা রাজত্ব শাসন করব, প্রশাসক রূপে আমার যেন নাম গুণগান করে লোকে, তার প্রতি একটা মোহ। বিভিন্ন রকম মোহে আমি ফেলে দিচ্ছেন। সবচেয়ে বড় মোহ যেটা বোঝা যায় না, আমার কোনো মোহ নেই বলে লোকে আমাকে যেন প্রশংসা যেন করে, ওই মোহের মধ্যে পড়ে আছে। আমার কোনো অহংকার নেই, জানেন। আচ্ছা, আমার মতো নিরহংকার কাউকে দেখেছেন? না, আমরা আপনি কি সরল, আপনি কি বিনয়ী, আপনি হ্যাঁ, আমার কোনো অহংকারই নেই। মহামায়া এসে আমি নিরহংকার বলে সেই মোহে ফেলে দিয়েছেন তোমাকে। সর্ষের মধ্যে ভূত, জানেন? বাংলাতে কবিতা প্রবাদ, কার কি অর্থ? এটা খ্রিশ্চান একটা কাহিনী থেকে এসছে। খ্রিশ্চানিটিতে কাউকে ভূতে পেয়েছে, তখন ভূতটা সহজে নড়বে না, তখন সর্ষে নিয়ে মন্ত্রপুত সর্ষে দিয়ে তারপরে ছিটিয়ে দিতে হবে। মন্ত্রের বলে ভূতটা বেরিয়ে চলে আসতে বাধ্য হয়। ভূতের কিন্তু কম বুদ্ধি না, ও বেরিয়ে এসে আবার যখন সর্ষে ছেটাবে, ওই সর্ষের মধ্যে ঢুকে পড়ে, আবার ঢুকে যায়। সেজন্য বলে বাংলাতে, যেটা তুমি ছাড়ার চেষ্টা করো তার মধ্যে চলে আসবে। অহংকারকে আমি ছাড়বো, ওই অহংকারকে ছাড়বো বলে যে ভাব, তার মধ্যে অহংকার ঢুকে গেল। আমার কোনো লোভ নেই, জানেন? হ্যাঁ, তাই তো, আপনি তো কোনো লোভই নেই। আমার মতো নির্লোভ কাউকে দেখেছেন? না, হ্যাঁ, তাই তো, আমি নির্লোভ বলে পরিচিত হওয়ার লোভটা আমি ছাড়তে পারছি না। সেই জন্য বলছি, সূক্ষ্মতম প্রভাব মহামায়ার আছে। কেন বলছেন? আমাদের জীবনে এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। চারিদিকে দেখলেই বুঝতে, বাড়িতে কিন্তু বিচিত্র বিচিত্র মানুষ আছে। তো আমার খুব বন্ধু, খুব আমার নিকটতম আত্মীয় ইত্যাদি বলি, কেউ নিকটতম কিচ্ছু না। প্রত্যেকটি নিজের একটি বিচিত্রভাবে ওদের শরীর, মন, বুদ্ধি সব গঠিত হয়ে আছে। বিচিত্র লোকগুলোকে দেখতে হবে। সত্য, রজ, তম, এই তিনটি প্রভাবে মহামায়া সকলকে নাচাচ্ছেন। যেমন নাচাও তেমনি নাচি মা, যেমন বলাও তেমনি বলি। কমলাকান্তের আছে না, উনি আমি আর আমার এই ভাবটা নিয়ে সকলকে নাচাচ্ছেন। আমি আমার না থাকলে কোনো কিছু নেই জগতে। আমি আমার একটা ছেড়ে দিয়ে সকলে নিচে বেড়াচ্ছে। সেজন্য বলো, তুমি তার প্রসন্নতা লাভ করো। তখন বলছেন তিনি কিভাবে উদ্ভূতা হলেন, তোমাকে বলছি। কল্পান্তে প্রলয়কালে সমগ্র জগৎ যখন একার্ণব জলে নিমগ্ন হলো, আমাদের এটা খ্রিস্টানিটিতে ওটা আছে, নোয়াজ আর্ক ইত্যাদি গল্প আছে। সব জলে জল হয়ে গেল, সব নিমজ্জিত হয়ে শেষ হয়ে গেল। শুধুমাত্র একজন থাকেন, পরম পুরুষ শ্রীকৃষ্ণ। তিনি ছোট্ট বালক রূপ অবলম্বন করে বটপত্র সায়ী বলছেন, বটগাছের পাতা একটু বড়, ছোট্ট শিশু তার মধ্যে শুয়ে কি করছেন তিনি? লীলাচ্ছলে তিনি মুখের মধ্যে পায়ের বুড়ো আঙুল চুষতে চুষতে আনন্দে ভাসতে থাকেন। সেজন্য কবিরা এত আনন্দে গান করেছেন, কবিতা লিখেছেন। करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं पटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। আমি যে বালমুকুন্দের স্মরণ করছি, তিনি কিভাবে আসছেন? উনি ওনার কারারবিন্দ দিয়ে, তার পদারবিন্দ এই চরণকে স্পর্শ করে বুড়ো আঙ্গুল দিয়ে মুখারবিন্দে নিয়ে মুখের মধ্যে রেখে পটপত্র সায়ী মহানন্দে ভাসতে ভাসতে আসছেন। সব শেষ, সেটা বলছেন এখানে। নিমগ্ন হলো তার সকলের প্রভু ভগবান বিষ্ণু শেষ নাগে শয্যারূপে
বিস্তৃত করে যোগনিদ্রাকে আশ্রয় করে শুয়েছিলেন। যোগনিদ্রা বলে একটা আমাদের ধারণা আছে, বেদান্তে আছে, তন্ত্রতে আছে। যোগনিদ্রা মানে জেগে ঘুমোচ্ছে। রামপ্রসাদ গান শুনেছেন? জাগে যোগে জেগে আছি। কি গান? এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবের কাছে পার শিখেছি, এবার আমি ভালো ভেবেছি। যে দেশে রজনী নেই মা, সে দেশের এক লোক পেয়েছি। যেখানে রজনী নেই, নিত্য সূর্য সবসময় বিদ্যমান, অর্থাৎ অন্তরে যে জ্যোতি, অন্তর্জ্যোতি, আত্মজ্যোতি উদ্ভাসিত হয়ে আছে, সে কখনো কিন্তু লোপ পায় না, কখনো কিন্তু কমে না, কখনো অন্ধকার হয় না। সবসময় যে সূর্য জলজল করতে, ঘুম আসবে আপনার? সহস্র সূর্যের জ্যোতি সবসময় যে চলতে গেলে, আরে লাইটটা বন্ধ করো না, আমার ঘুম আসছে না, বলছি আমরা। যে দেশে রজনী নেই মা, সেই দেশের এক লোক পেয়েছি। কিবা সন্ধ্যা, কিবা দিবা সন্ধ্যারে বন্ধা করেছি। সন্ধ্যারে বন্ধা করেছি, বন্ধা মানে যার পুত্র সন্তান হয় না, সে মহিলা, সেরকম সন্ধ্যাকে আমি কিন্তু বন্ধা করেছি, মানে আমার পক্ষে নিত্য দিবা, সবসময় আত্মসূর্য, আত্মজ্যোতি জলজল করতে থাকে। আমার পক্ষে কোনোদিন সন্ধ্যা আর রাত হয় না। জাগে যোগে জেগে আছি বলছেন। গীতাতেও আছে, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগৃতি সংযমী, তস্যাম জাগৃতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেঃ। যেখানে যোগীরা কিন্তু ঘুমিয়ে আছে, সেখানে কিন্তু ভোগীরা জেগে আছে। আত্মজ্যোতি যেখানে আছে, আমাদের কোনো খবরই নেই, আমরা সংসারে ডুবে আছি। যেখানে যোগীরা ঘুমিয়ে আছে, যে সংসার, সেখানে কিন্তু ভোগীরা জেগে আছে। ভোগীরা যেখানে ঘুমিয়ে আছে, যে আত্মজ্যোতি আর ব্রহ্ম অনুভূতি, সেখানে যোগীরা নিত্য জেগে আছে, নিত্য জাগ্রত হয়ে আছে। আপনারা কিন্তু কমলাকান্ত, রামপ্রসাদ, কালী কীর্তন এগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, নাহলে কিন্তু রসই পাবেন না। ঠাকুর কতবার গেয়েছেন এগুলো, এর মধ্যে কত শক্তি সঞ্চার করেছে। একজন ব্রহ্মচারীকে সুন্দর গায়ক পেয়ে গেছেন আপনারা, ওনাকে আজকে বলবো, এবার আমি ভালো ভেবেছি সে গানটা করতে। তখন বলছেন ভগবান বিষ্ণু শেষ নাগে শুয়ে আছে। তার আরেকটি দার্শনিক তাৎপর্য আছে। সমস্ত জগৎটা সৃষ্টি হয়েছে ওঙ্কার থেকে। In the beginning was the word was with God, the word was God. বাইবেলে, সেন্ট জনস বাইবেলে প্রথম পংক্তি এটা। অর্থাৎ আদি যে নাদ ব্রহ্ম ওঙ্কার, সেখান থেকে সমস্ত সৃষ্টি হয়েছে। সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? মহাবিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হয়েছে। আমাদের যে নাভি থেকে উৎপন্ন হয়, সেটা আমরা শুনতে পাই না, কারণ এত কোলাহলের মধ্যে আছে আমাদের মন। আমরা কিন্তু এটাই শুনতে পাচ্ছি, কিন্তু অন্তরের ধ্বনিটা শুনতে পাচ্ছি না। এত কোলাহল, এত হইচই, এত রকমের অন্তরে কিন্তু ঝামেলা চলছে। অনাহত ধ্বনি নিত্য বর্তমান, সব সময় ব্রহ্মাণ্ডে উদিত হচ্ছে, সেটা শুনতে পাচ্ছে না। যোগীরা শুনতে পায়। নাভিকমল থেকে ব্রহ্মা বলতে, ব্রহ্মাকে অবলম্বন করে, বেদকে অবলম্বন করে ব্রহ্মা সৃষ্টি করছে। তিনি কোথায়? তিনি বিষ্ণুর নাভিকমল থেকে এসেছেন। সৃষ্টি কীভাবে হয়েছে সে নিয়ে মানুষ কেন বিজ্ঞানী থেকে শুরু করে, দার্শনিক থেকে শুরু করে, আধ্যাত্মিক মহাপুরুষ থেকে শুরু করে কুল কেনারা পাচ্ছে না। সৃষ্টির রহস্যটা কী, কোথায় থেকে এসব এলো?
আর কোথায় যাচ্ছি আমরাও, কোথা থেকে এলাম, কীভাবে আছি, কোথায় যাব, কিং কারণম ব্রহ্ম কোতস্ম জাতা কে নাম জৈব কোচ সম্প্রতিষ্ঠা ব্রহ্মবাদিনো ভবন্তি। শ্বেতাশ্বতর উপনিষদের প্রথম পংক্তি। কিং কারণ, কী কারণ থেকে? ব্রহ্ম কারণ। কোথা থেকে আমরা এলাম, কীভাবে আমরা বেঁচে আছি, কী অবলম্বন করে কোথায় যাব, কোনোটাই কিন্তু অর্থ আমি বুঝি না, কোনোটাই তাৎপর্য আমাদের কাছে একেবারে অবাক করে দেখছি আমরা। যত জ্ঞানী হোক সৃষ্টির রহস্য বুঝতে পারে না। তখন আমাদের পূর্বপুরুষেরা একটা কৌশল বার করলেন। ওনারা বলেন ব্যষ্টি আর সমষ্টি দুটোই এক বস্তু। এই সূক্ষ্মভাবে শুনুন। মাইক্রোকসম যেটা বলি আমরা ব্যষ্টি, ম্যাক্রোকসম যেটা সমষ্টি, দুটোই কিন্তু একই অবস্থাতে আছে। স্বামী বিবেকানন্দের অনুভূতি হয়েছিল আলমোড়াতে, হিমালয়ে। তিনি বুঝলেন মাইক্রোকসম আর ম্যাক্রোকসম আর বিল্ট অন দ্য সেম প্ল্যান। যেটা ব্যষ্টি বলি সেটাই সমষ্টি। তাহলে সমষ্টির রহস্য ভেদ করতে গেলে ব্যষ্টিকে ধরে বোঝা যাবে। ব্যষ্টি মানে আমাদের শরীর, আমার মন, সেটা কাছে আছে বলে মনে হয় আমাদের। সেটাকে ভালো করে দেখা যাক। আমরা সৃষ্টিকর্তা হচ্ছি কবে? আমরা সৃষ্টি করছি কখন? স্বপ্নেতে। স্বপ্নেতে যে ঘোড়া, মহল, রাস্তা ঘাট সব দেখছি তো, সেটা কে সৃষ্টি করছে? আমাদেরই মন, আমাদের চেতনা সৃষ্টি করছে। বাইরেতে কিছু নেই। আমাদের চিন্তা রাশি বস্তুরূপে পরিণত হয়েছে, আমরা তখন সৃষ্টিকর্তা হয়ে যাচ্ছি। ঠিক সেরকম যদি ভাবি, আমাদের স্বপ্নটা হচ্ছে স্বপ্ন রাজ্য, স্বপ্নের বস্তু সব আমাদেরই সৃষ্টি যদি হয়, ঈশ্বর এইসব সৃষ্টি করেছেন এরকম ভাবা যেতে পারে কি না? ম্যাক্রোকসমে প্রজেকশন, মাইক্রোকসম টু ম্যাক্রোকসম। তখন এরকম ভাবতে পারি কি না আমাদের সব সমষ্টি মহাজীব যিনি হিরণ্যগর্ভ ঈশ্বর, সমস্ত মনের সমষ্টি হচ্ছেন ঈশ্বর অথবা হিরণ্যগর্ভ। সমষ্টি বুদ্ধ চৈতন্য বলা হয় বেদান্তে। তিনি শুয়ে আছেন, তিনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন। আমরা এখানে বসে আছি, আমরা সকলে তাঁর স্বপ্নের স্বপ্নবস্তু। All of us are dream objects of the dream of God. জগৎ স্বপ্নবৎ আমরা বলি না? স্বপ্ন কার স্বপ্ন? আমাদের স্বপ্ন না। হিরণ্যগর্ভ ঈশ্বরের স্বপ্ন। ঈশ্বরকে শুইয়ে দিলে সবসময় বিষ্ণু মহা অনন্ত শয়নে শুয়ে আছেন, তখন তার স্বপ্ন হচ্ছে জগতের সৃষ্টি। কি অবলম্বন করে? ওঙ্কার, তো বেদকে অবলম্বন করে। বেদের মূল এবং সারটা হচ্ছে ওঙ্কার। উপনিষদে বলেছেন, গীতাতেও বলেছেন, সর্বে বেদা যৎ পদম আমনন্তি তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি যদিচ্ছন্তো ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ ব্রবীমি ওম ইত্যেতৎ। সমস্ত বেদের সার হচ্ছে ওম। ছন্দসা বৃষভো বিশ্বরূপ। তৈত্রীয় উপনিষদ। ছন্দসা মানে বেদের শ্রেষ্ঠতম যে শব্দ, সে অক্ষর, সে হচ্ছে ওঙ্কার। বেদ মানে ওম। সে ওমকে অবলম্বন করে ব্রহ্মা সৃষ্টি করে যাচ্ছেন বিষ্ণুর নাভিকমল থেকে উৎপন্ন হয়ে। সেটাকে এখানে দেখাচ্ছেন। সব মহাপ্রলয় হয়ে গেছে, শেষ নাগে শয়ন করে আছেন মহাবিষ্ণু। এইগুলো রূপক অলঙ্কারে করেছে ওরা। সেই সময় তার কর্ণমল থেকে মধু আর কৈটব দুই ভয়ঙ্কর অসুর উৎপন্ন হল। বাচ্চাদের গল্প সেটা। ওর কানে ময়লা জমে, জানেন তো? অনেক সময় আমরা জানি না, মাঝে মধ্যে কান শোনা যাচ্ছে না, খুব কষ্ট হয়। ডাক্তার বলে, আপনি পরিষ্কার করলেন না কেন? প্রচুর ময়লা জমে আছে। আবার সিরিঞ্জ দিয়ে বার করলে এতটা ময়লা আসছেই তো আসছে। কানের ময়লা থেকে কর্ণমল থেকে দুই ভয়ঙ্কর অসুর জন্ম হলো মধু আর কৈটভ। তার তাৎপর্য হলো, কর্ণমল মানে কি?
মলমূত্র আমরা বলি না, মল মানে অত্যন্ত নিকৃষ্ট, যেটা হচ্ছে ত্যায্য, ময়লা বলি বাংলাতে, আমরা বাংলাতে মলম বলি, আমরা সংস্কৃতে মলম বলি, সেটা হচ্ছে তামসিক, অত্যন্ত তামসিক, পরিত্যাজ্য। সেই জন্য বলছেন মধু এবং কৈটভ বলে দুটি অসুর জন্মালো বিষ্ণুর কর্ণমল থেকে, অতি তামসিক করা। প্রথম তমসটায় তমসাচ্ছন্ন হয়ে আমাদের কিন্তু আধ্যাত্মিক জীবনে পতন হয়, তমসাচ্ছন্ন হয়ে যাচ্ছি আমরা। তারা দুজনই মিলে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হয়। ব্রহ্মা কোথায় বসে আছেন? নাভি কমলে ব্রহ্মা বসে আছেন। এরা এই কান থেকে ওই কান থেকে কর্ণমল থেকে মধু আর কৈটভ উৎপন্ন হয়ে এসেই দেখছে ব্রহ্মা উপরে। আয় ব্রহ্মা, চলো তোমাকে প্রথম ধরি। ব্রহ্মাকে ধরতে গেছে। ভগবান বিষ্ণুর নাভিকমলে বিরাজমান প্রজাপতি ব্রহ্মা সেই দুই ভীষণ অসুরকে প্রত্যক্ষ দেখে এবং ভগবান বিষ্ণুকে নিদ্রিত দেখে একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুকে জাগাবার উদ্দেশ্যে তার চোখে নিবাসনে যোগনিদ্রায় স্তব করতে লাগলেন। কীভাবে হিন্দু ধর্মে প্রত্যেকটি জিনিসকে ভগবানের সঙ্গে জুড়িয়ে দিয়েছে। আমরা ঘুমিয়ে পড়ছি, কোনো কোনো সময় দেখবেন ঘুম কিন্তু ইচ্ছা করে আমরা ঘুমোচ্ছি তা না, একদম এসে ঘুম আমাদের পেয়ে বসে, বলি না ঘুম পেয়েছে, আমরা বলি আমার ঘুম পেয়ে গেছে মানে কি আমরা ঘুমোচ্ছি তা না, ইচ্ছা করে কেউ ঘুমায়, ঘুম এসে আমাকে আক্রান্ত করে একদম শুইয়ে দেয়। সেজন্য বলছেন, সেটাকে বলেছেন এখানে চোখে নিবাসনী যোগনিদ্রা। যোগনিদ্রা হচ্ছে মহামায়ার একটি রূপ। সেই যোগনিদ্রা বলে একটি দেবী, তিনি আমাদের চোখে বাস করে চোখটাকে বন্ধ করিয়ে দেন। কীভাবে প্রত্যেকটি জিনিসকে ঈশ্বরের সঙ্গে ওরা জড়িয়েছে। তখন ব্রহ্মা ভয় পেয়ে গেলেন। মধু আর কৈটভ দুজনে কিন্তু গ্রাস করতে যাচ্ছে ব্রহ্মাকে। কেন ব্রহ্মাকে? এখান থেকে বেরিয়ে প্রথম ব্রহ্মাকে দেখলো, এই চোর ধরো ওকে। তখন উনি ভগবান বিষ্ণুকে জাগাবেন, এরে ধরো ধরো, আমাকে মারতে আসছে। ভগবান নিদ্রিত হয়ে আছেন কিসের জন্য? যোগমায়ার প্রভাবে, যোগনিদ্রার প্রভাবে। সেজন্য ব্রহ্মা বললেন, মা যোগনিদ্রা, ভগবানকে এখানে ডাকো, জাগ্রত করো তুমি। এই বিশ্বের জগদীশ্বরী, জগদ্ধাত্রী, স্থিতিসंहार कारिणी एवं तेजस्वरूप भगवान विष्णुर अनुपम शक्ति से भगवती निद्रा देवी के भगवान ब्रह्मा स्तुति करते लागलें। केन स्तुति करलें? निद्रा देवी यदि भगवान चोखे बसे थाके योगनिद्रा, তিনি তো উঠবেনই না, সেজন্য ওকে হাঁটাতে হবে। যোগনিদ্রা দেবীকে হাঁটাবার শক্তি ব্রহ্মার নেই, সেই জন্য স্তুতি করে ওকে বলে, মা তুমি আমাকে রক্ষা করো। এটা হচ্ছে তন্ত্রের মূল তত্ত্ব। মহামায়া, যোগনিদ্রা, শক্তি, দুর্গা, ওদের কিন্তু পরাজিত করার শক্তি ভগবানেরও নেই। সেই জন্য ওকে সন্তুষ্ট করো, প্রসন্ন করো, মাতৃরূপে উপাসনা করে, মা তুমি আমাকে সাহায্য করো। তখন করুণাময়ী জননী তিনি এসে তোমাকে উদ্ধার করবেন। সেজন্য ব্রহ্মা স্তুতি করছেন, এটা বিখ্যাত স্তুতি। আমি একটু বলছি, আপনারা আমি বলার পরে এটা রিপিট করুন। এটা এই স্তুতিটা কিন্তু 4টি স্তুতি আছে এখানে, এক এক করে আমরা করব। ব্রহ্মোবাচ, আপনারা, আমি বলছি আপনারা বলুন। ব্রহ্মোবাচ, কই বলছেন না তো? তুম স্বাহা তুম স্বধা তুম হি, এরকম বলে তুম হি, একটা শক্তি থাকবে, কি ঘুম পেয়েছে নাকি? তুম স্বাহা তুম স্বধা তুম হি বষট্কার स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका
स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव संध्या सावित्री त्वं देवी जननी परा त्वयैतद् धार्यते विश्वं त्वयैतद् सृज्यते जगत् त्वयैतद् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा सृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं स्त्री त्वं ईश्वरी त्वं हरि त्वं बुद्धि बोधलक्षणा लज्जा पुष्टिस्थता तुष्टिस्त्वं शांति शांतिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भुषुंडी परिखायुधा सौम्या सौम्यतरा शेष सौम्ये এখানে সন্ধিটা করেছে ভেঙে বলছি सौम्येभ्यत्वति सुंदरी सौम्येभ्यः अतिसुंदरी परा पराणां परमा त्वमेव परमेश्वरी यच्च किंचित् क्वचित् वस्तु सदसद् वा अखिलाम्बिके तस्य सर्वस्य या शक्तिः सा त्वं किं स्तूयसे तदा यया त्वया जगत्सृष्टा जगत्पात्यन्ति यो जगत् सोऽपि निद्रावशं नीतः कस्त्वां स्तोतुम् इहेश्वरः विष्णुः शरीरग्रहणम् अहमीशान एव च कारितास्ते यतो तस्त्वां कस्तोतुं शक्तिमान् भवेत् सा त्वमित्थं प्रभावैः मेरुदारैः देवी संस्तुता मोहेतो युराधर्षौ असुरौ मधुकैटभौ प्रबोधं च जगत्स्वामी नीयताम् अच्युतो लघु बोधश्च क्रियतामस्य हन्तुमेतो महासुरौ। এটা হচ্ছে ব্রহ্মা স্তুতি বলা হয়। এই স্তুতি করার পরে কি হলো, ব্রহ্মা তখন মধু আর কৈটবকে বধ করিবার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগাবার জন্য তমোগুণের অধিষ্ঠাত্রী দেবী যোগনিদ্রার এইরকম স্তুতি করলেন। তখন
সেই দেবী যোগনিদ্রা ভগবান বিষ্ণুর চোখ, মুখ, নাক, বাহু, হৃদয় ও বক্ষস্থল থেকে নির্গত হয়ে অব্যক্ত জন্মা ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন। যোগনিদ্রা ভেঙে যাওয়ার পর জগন্নাথ ভগবান জনার্দন একীভূত মহাসমুদ্রে অবস্থিত অনন্ত শয়ন থেকে জেগে উঠলেন। গত্রোত্থান করে তিনি ওই দুই অসুরকে দেখলেন। তারা সেই দুরাত্মা অতিবলবান মহাবিক্রমশালী ক্রোধে আরক্ত নয়নে ব্রহ্মাকে বক্ষণের জন্য উদ্যত হয়েছিল। ওরা কিন্তু ব্রহ্মাকে খাবে। অতঃপর ভগবান শ্রীহরি শয্যায় থেকে উঠে ওই অসুরের সাথে 5000 বছর বাহুযুদ্ধ করলেন। তখনকার দিনে সমস্তগুলো শূন্য বসিয়েই যাচ্ছে ওরা। অর্থাৎ হচ্ছে বেশ কঠিন, বিষ্ণুও পারলেন না। ওরা দুজনও অত্যন্ত বলদর্পিত হলেন। এইদিকে দেবী মহামায়াও তাদের বিমোহিত করে রেখেছিলেন। ফলে তারা ভগবান বিষ্ণুকে বলল, আমরা তোমার বীরত্বে সন্তুষ্ট হয়েছি, তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো। ওর ভগবানকে বলছে ওরা। দুর্গম্য দর্শনে তস্থো ব্রহ্মণো ব্যক্তজন্মনা উদ্ধস্থো জগন্নাথস্তয়া মুক্ত জনার্দন। তারপরে বলছেন পঞ্চবর্ষ সহস্রাণি, 82 নম্বর পাতায় আছে, পঞ্চবর্ষ সহস্রাণি বাহু প্রহরণো বিভু তামপ্যতিবলোন্মত্ত মহামায়া বিমোহিত মুক্তবন্ত वरोस्मत्त व्रियतामिति केशवम। श्री भगवान वाच। भगवान की वर চাইলেন। দেখো, সবসময় যুদ্ধে কিন্তু বুদ্ধিমান হতে হবে। ভগবান বলিলেন, তোমরা দুজনে যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো তবে তোমরা আমার হাতে বধ হবে, সেই আমি বরটা চাইছি। বাস, এই আমার একান্ত অভিপ্রায়, অন্য বরের আমার কি প্রয়োজন। তখন মেধা ঋষি বললেন, এইভাবে প্রবঞ্চিত হয়ে তারা বললেন, হায় হায়, আমরা হেরে গেলাম বুদ্ধিতে। জগৎ জলমগ্ন দেখল। তখন কমলনয়ন ভগবানকে ওরা বলিল, ঠিক আছে, বরটা দিলাম, কিন্তু পৃথিবীর যে জায়গাটা জলমগ্ন হয়নি, যেখানে শুকনো জায়গা আছে, সেখানে আমাদের বধ করো। সর্বত্র জলমগ্ন হয়ে আছে, সেখানে জল নেই, সেখানে তুমি করো। তার ঋষির্বাচ তথেত্যক্ত্বা ভগবতা শঙ্খচক্র গদাভৃতা कृत्वा चक्रेण वैच्छिन्ने जगने शिरसि तयोः एवमेषा समुत्पन्ना ब्रह्मणा संस्कृता स्वयं प्रभावमस्यादेव्यास्तु भूय शृणुवतामि ते। ऐं ओम् इति श्रीमार्कण्डेयपुराणे सावर्णिके मन्वन्तरे देवी माहात्म्ये मधुकैटभवधो नाम प्रथमोऽध्यायः। शंख चक्र गदाधारी भगवान विष्णु ताई होक बोले কি করলেন কৌশল বলতে পারেন? যেখানে কোনো জল নেই সেখানে আমরা বধ করবো বললেন। তিনি কি করলেন? ওদের দুজনের মাথা নিজের উরুর উপরে রেখে, নিজের উরু আছে যে নিজের কোলে রেখে দিলেন, ওখানে তো জল নেই, শিরচ্ছেদন করলেন চক্র দিয়ে। এইভাবে এই দেবী মহামায়া ব্রহ্মা কর্তৃক সংস্থিতা হয়ে স্বয়ং আবির্ভাতা হয়েছিলেন। আমি আবার তোমাদের কাছে এই দেবীর মহিমা আবির্ভাবের বিষয়ে বর্ণনা করছি, তোমরা ভালো করে শোনো। ঋষি বলছেন, একে মধুকৈটভ বধ, এটাকে বলে দেবী মাহাত্ম্যে মধুকৈটভ বধ নামক প্রথম অধ্যায় শেষ হলো। এখানে দ্বিতীয় অধ্যায় পরপর মহিষাসুর আসছে, ওর সৈন্যকে বধ করলেন, মহিষাসুরকে বধ করলেন। খুব ভয়ঙ্কর কাহিনী, 1000 বছর ধরে নাকি যুদ্ধ করলেন মহামায়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।